ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকেই যুক্ত হয়েছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। তো দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা সেই ভয়ানক নিশির জঙ্গল ভুতুরে আস্তানা মৃত্যুপুরী পুকুরে সেই বাগানটাতেই এখন দাঁড়ায় আছি। তো জমিন ভাইয়ের বর্তমান অবস্থাও মানে আগে যেমন দেখছেন এখনো সেরকমই আছে। তো গত ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই জানেন আর কি কি আমাদের সাথে গত ভিডিওতে ঘটে গেছে। তো নতুন করে সেই বিষয়ে কিছু বলার নাই, তবে আজকে আবারও মানে যেটা চাইছিল সেটা ছাড়া আসার কারণ এটা একটা প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে। তো সেই কথাটা বলি। আমি যখন ওখানে আমার পার্সোনাল আসনে বাসায় যাওয়ার পর যখন পার্সোনাল আসনে দম্বাদারকে হাজির করার পর তার থেকে যখন জানি বা এইগুলো শেষে যখন এলাকাবাসীর কাছেও বলি, তারা সবাই আমাদের হেল্প করতে চাইছিল, তাদের সমস্যার সমাধান করতে চাইছিল। কিন্তু বলে যে ভাই বারবার এই কথাই বলে, অনেকেই এই জায়গাতে আসছে বারবার এই কথাই বলে, কিন্তু ছাগল দিক গরু দিক দেওয়ার পর সে আর এটা মানে সমস্যার সমাধানটা দেয় না। তো যার কারণে মানে একটা বিষয় আমাদের মাথার মধ্যে ঢুকে গেল যে যদি আমরাও সেই ভুলটাই করি, যে এখন দিলাম বাই চান্স এখন দিলাম কিন্তু তাকে সুস্থও করলো না বা এই জায়গার কোনো সমস্যার সমাধানও পেলাম না, তাহলে কেমন হয়? মানে বিষয়টা কোন দিকে যাচ্ছে? তো যাই হোক, আমার পার্সোনাল আসনে পার্সোনাল জেনের সাথে কথাবার্তা বলা শেষে আমি বুঝতে পারলাম সেও আমাকে অনুমতি দেয় যে এই জায়গায় তাহলে ওই জায়গায় আবারও যাওয়ার পরে যে কোনোভাবে কায়দা কৌশলে হোক যে কোনোভাবে তাকে বন্দি করে তাকে সাজা শাস্তি দিয়ে তাকে দিয়েই সুস্থ করতে হবে। তাকে যদি একটাবার ভালোভাবে স্বীকার করাইতে পারছি তাহলে সুস্থ করে দিবে। বৃত্তান্ত এইগুলো জানার পরেই কিন্তু আমরা আজকে সেই ভয়ানক নিশির জঙ্গলেই কিন্তু আবারও সেই আসনের ব্যবস্থা করছি। তো যাই হোক দর্শক, আজকে হয়তো আমাদের সাথে খুবই খারাপ কিছু হতে চলতেছে বা ভালো কিছু হতে চলতেছে, সেটা আমরা অগ্রিম এই মুহূর্তে বলা সম্ভব না। উপরওয়ালা জানে আমাদের সঙ্গে কি হবে না হবে, বা আপনারাও জানতে পারবেন ভিডিওর মাধ্যমে বিস্তারিত। তো যাই হোক, এখন সরাসরি আমরা আসনে কাজ শুরু করব। আজকে আসরে বসবে শাহিনুর, ক্যামেরায় আছে ইউনুস, আছে জমিন ভাই, আছে হাসান। তো সবাই দোয়া করবেন, আপনাদের কাছে অন্য কিছু চাই না, শুধু দোয়া করবেন। এটা আগে আসবে আরো হবে মনে হয়। হবে হবে মনে হয় হবে হবে। যাই হোক, এটা সম্পূর্ণ মায়া করা আছে, তারপরেও শক্তি খাটাবে, যার কারণে বান্ধে নেওয়া। এটা আমি চারপাশ দিয়েও আর কি থুয়ে দিতে পারতাম শরীরের সাথে না লাগাইয়া, কিন্তু যদিও মায়া করা তারপরেও শক্তি খাটাইবে, যার কারণে একদম বেঁধেই নেওয়া। আচ্ছা, হাতটা বেঁধে দেবো। এটা ছিল, তারপরে এই দিকে এটা দর্শকের কাছে আমি একটা মানে অনুরোধই বলি। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছিলাম যে আমাদের ভিডিওগুলো কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন, কারণ আমরা বুঝতে পারতেছি না যে আমাদের দর্শক কোন জায়গায় কার বেশি, মানে কোন অঞ্চলের দর্শক আমাদের বেশি, এটা মানে বুঝতে পারতেছি না। তো আপনারা যে যেখান থেকেই ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে যাবেন, এতটুকুই চাওয়া। একটা মোমবাতি জ্বালায় সবগুলো জ্বালা যায়।
দর্শকের মধ্যে অনেকেই দেখলাম যে গত ভিডিওতে কমেন্ট করছেন যে লুঙ্গি পরার জন্য। তো আপনারা বললেও পরবো, না বললেও পরবো। আবার যখন প্যান্ট পরার প্রয়োজন হয় তখন প্যান্ট পরি। কারণ হচ্ছে কি, আমরা অনেক দূর জার্নিং করে আসি, আসার পরে মানে প্যান্ট পরতে আর মানে ভালোই লাগে না। তো যার কারণে বাধ্যতামূলক আমরা আমাদের কাজের সুবিধার ক্ষেত্রে যাতে কাজগুলো ভালোভাবে মন মানসিকতার কাজগুলো সমস্যার সমাধান দেওয়া যায়, এই জন্য মানে এক কথায় বলতে গেলে লুঙ্গি পরতে ভালো লাগে। মানে দেশের যে আবহাওয়াটা এখন দেখতেছেন যে প্রতিনিয়ত কিন্তু বৃষ্টি হচ্ছে, তারপরেও এই জায়গায় এত বড় একটা সমস্যা, এই সমাধানটাও না দিয়ে পারতেছি না। যে আমরা বসে থাকবো, কিছুদিন পরে আসবো। আবার রবীন ভাই যে একটা সমস্যা, এখন সমস্যাটা না হলে হয়তো আমরা দেরিতে এই জায়গায় সমস্যার সমাধান দিতে পারতাম, কিন্তু সে তো মারাত্মকভাবে সমস্যার মধ্যে আছে, যার কারণে আমরা যত দ্রুত সম্ভব এই জায়গায় সমস্যার সমাধান দেব। এই দুইটা একটু জ্বালাই দেব। আচ্ছা, আর কোনো কিছু কথাবার্তা না বাড়ায়া সরাসরি কাজের দিকে চলে যায়, কারণ বেশি সময় নেওয়াটা ঠিক না। আর দর্শক, প্রতিদিনের মতো আমাদের মানে প্রতি রাতের মতো আমাদের সাথে কিন্তু দেশে এলাকাবাসীও আছে পাশে, কথাবার্তা সাউন্ড আসতে পারে। আর হাতান্নার ইউনুস আসো বাইরে সতর্ক করি, যদিও শরীরের মধ্যে প্রবেশ করতে পারে না, কিন্তু কোনো কিছু দেখে দৌড় মারা বা ওইটাকে ফলো করা করবা না। আল্লাহ আসুন। আসসালামু আলাইকুম।
আজকে আমার খালি ভেবেছিস আমি তোকে সালাম দিচ্ছি, আমার সালামের উত্তরটা নে। কিসের সালাম? সালাম কিসের এটা তুই বুঝতে পারবি যদি উত্তর না নিস। আমার খাবার কই? আর তোকে লেখা আসতে বলেছি। তোর খাবার এক কথায় বলতে গেলে ঘুরায় পেঁচায় বলবো না, তোর খাবার এক কথায় দিতে পারবো না, আমার সামর্থ্য কুলায় নাই। তুই কি বলিস? তুই কার কথা দিস? তুই আমার খাবার দিবি, তোর আমার চাওয়া পূরণ করবি। তোর চাওয়া পাওয়া কিছুই পূরণ করতে পারবো না, তোর খাবার দেওয়া সম্ভব না, আমি পারবো না। তুই এমনিতেই ওকে সুস্থ করবি কিনা তাই বল। কাকে সুস্থ করবো? ওকে সুস্থ করবি। কখনোই না, আর তোকে আমি শেষ করে দেবো। শেষ করে দিবি? আস্তে আস্তে একদম শেষ হয়ে যাবে। আস্তে আস্তে শেষ হয়ে যাবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত তুই থাকলে তো তুই থাকবি তো ততক্ষণ। শোন, আমি তোর সাথে আজকে নতুন করে তর্ক করতে চাচ্ছি না। তুই যে কি যাওরা আমি সেটা জানি, ঠিক আছে। আর তুই এখন আমার রোগী তুই সুস্থ করে দিবি, আমি এখান থেকে চলে যাব। তোর ক্ষমতা সম্পর্কে তোর তো জানা হয়ে গেছে, তারপরেও তুই এমন করছিস কেন? তোর ক্ষমতা সম্পর্কে জানা হয়ে গেছে, কিন্তু তোর ক্ষমতা থেকে লাভ নাই। এখন তো তোর কোনো ক্ষমতা তুই প্রয়োগ করতে পারবি না, এর জন্য তোর ক্ষমতা থেকে লাভ নাই। আমি তোকে স্মরণ করছি, তুই আসনের মধ্যে আসছিস মানে তুই ধরা। আমি ধরা হলেও আমাকে বন্দি করলেও তোরা কিচ্ছু করতে পারবি না, বলিনি তোদের? তোকে তো বন্দি করবোই না, তোকে বন্দি করবো না। তো আমি বলতেছি যে তুই ভালোভাবে তুই তাকে সুস্থ করে দে, আর এখান থেকে তুই পারলে নিজেও চলে যা। আমরা তো এখান থেকে যাবোই সুস্থ হওয়ার পর, সুস্থ করার পর, কিন্তু তুই এখান থেকে নিজেও চলে কি যা। স্বপ্ন দেখছিস? আমাদেরকে এখান থেকে বিদায় করবি? কখনোই না, কখনো বিদায় হবে কি না আর রুগীও কখনো সুস্থ হবে না। আমার রুগী সুস্থ হবে, তা তুই বেঈমানি করেছিস। আমার রুগী সুস্থ হবে আর তুই সেটা নিজেই করবি। তুই বুঝতে পারতেছিস না? আমি কখনোই করবো না। আমি কোনো কিছু ছাড়া আজকে এই জায়গায় আসছি কেন, তুই বুঝতে পারতেছিস না? হ্যাঁ, তোরা তার বড় ভুল করেছিস। ভুল না, ঠিক করবি। আর বড় বিপদ দেখে এনেছিস। শোন, ভুল তো আমি গত দিনেই করে গেছি, কিন্তু আজকে ঠিক করতেছি। আজকে যেটা করতেছি ঠিক, কালকেই যদি মানে গত দিনেই যদি এটা করে যাইতাম তাহলে ঠিক আছিল, কিন্তু ভুল করছি গত দিনে এটা না করে, কিন্তু সেটা আজকে করব। যা, ওকে সুস্থ করে দে। তোর সাথে কথা বলার মতো সময়ই নাই আমার। ওকে সুস্থ কর। কখনোই না, সুস্থ কর ওকে। করবো না। বন্ধ কর, তোরা বিপদে পড়বি, সবাই বিপদে পড়বি, কেউ রক্ষা হতে পারবে না। বিপদে পড়ে কেউ রক্ষা পাবো কি পাবো না সেটা পরের কথা। তোকে এইভাবে তুই যতক্ষণ পর্যন্ত না সুস্থ করবি ততক্ষণ এইভাবে তুই শাস্তি পেতে থাকবি। দেখ কেমন লাগে। অসহায় মানুষের ওপর, অসহায় মানুষকে সাজা শাস্তি দিস, এরকম করিস, তখন তোর তো কিছু মনে হয় না। নিজের কেমন লাগে দেখ, তোর নিজের কেমন লাগে বুঝে। তুই আমাকে তো তুই কষ্ট দিস, আমি তো রোগীকে সুস্থ করবো না। আঘাত না পাইলে ওই আঘাতের মর্ম বুঝবি না তো, আঘাত দিলেই তবেই বুঝবি। তোর সাথে গতদিনেও আমি খুব ভালো কথা বলছি। আমি ভুল করতেছি, অনেক বড় ভুল করছি। আমি ভুল করতেছি, অবশ্যই ভুল করি, ঠিক করি, যেটাই করি আমি আমার মতো করতেছি। তুই পারলে কিছু কিছু করে দেখ এখান থেকে, তুই পারলে কিছু করে দেখা। আমাকে এখান থেকে ছেড়ে দে, তো কিছু করতে পারি কিনা বলে দেখছি। তোকে তো ছাড়ার জন্য আমি এখানে আবার ডাকি নাই, তোকে ছেড়েই দেবো, তাহলে তোকে আমি এখানে ডাকি কেন আবার? বাঁচাতে চাস না রে, তুই বাঁচতে দিবি না, তুই নিজে বাঁচাবি, তুই নিজেই বাঁচাবি। শোন, চিল্লা পাল্লা করে তর্কাতর্কি করে কোনো লাভ হবে না। আমি বলতেছি যে তুই খামোখা
তুই নিজে কেন কষ্ট পাবি? এখানে তো আরো আছে, তাদের তো সমস্যা হচ্ছে না, তোর এত সমস্যা হচ্ছে। তুই তাকে সুস্থ করে দে, চলে যাচ্ছি। এখানে সর্দার আমি, তুই সর্দার হয়েছিস এই জন্যই তো তুই আমার অনেক দায়িত্ব। মোট 501 জন, তার মধ্যে সর্দার তুই। এখনো তো 500 জন আছে, আর এই 500 জনের সর্দার তুই। তাহলে তোকে তো কেউ কিছু বলার নাই। তাহলে তুই তাকে ছেড়ে দে, খাবো মানে তুই কষ্ট পাবি কেন? আমার জাতির সাথে বেইমানি করতে পারবো না। বেমানি? এটা বেমানি হয় না, এটা বেমানি হয় না। এটা ভালো, একটা ভালো কাজ করতেছিস তুই, এটা বেমানি হয় না। ভালো কাজ না, আমি তোকে বলেছি না। ওই যে তোকে যে বললাম যে কটা আছে সব কটা যাওরা, এই জন্যই তো তোর কাছে বেমানি মনে হচ্ছে। যেটা ভালো কাজ করবি আর সেটাও বেমানি। কে রে? আমি চেয়েছি যে তোকে ছাড়বো, তোকে ছাড়বো না তাও না, কিন্তু সময় মতো তো ঠিকই ছাড়বো। তুই আগে আমার কথা শোন, আমি তোকে ছাড় দিচ্ছি। আজকে অপশন 2টা। এক, ওকে সুস্থ করবি, তোকে ছেড়ে দেবো। আর না হলে ও অসুস্থ থাকবে, তুইও বন্ধে থাকবি। যে কোনো একটা বেছে নিতে হবে, তোরও আসবে। তুই আমার অপশন দিস, তাই না, যে এইটা ওইটা ওইটা 3টা দিস। মানে 3টা কাজের কথা বলিস। এক হচ্ছে তোর চাহিদা, একটা মানে পাঠা চাইছিস, তারপরে হচ্ছে আরেকটা শরীর চাইছিস। তো তোর চাহিদা মানে তুই কি দিবি, আজকে তোকে দিচ্ছি আমি। 2টা তুই, একটা কর। তুই কি বন্ধু থাকবি? আমাকে বন্দি রাখতে পারবি না তুই। রাখতে পারবোই তো, তোকে তো সাজাই দিই এখনো। আমি তো কখনোই এই রোগীকে সুস্থ করবো না। কেমন লাগে বুঝে? তুই এখানকার সর্দার, তুই কে শাস্তি পাবি, তুই কে কষ্ট পাবি, পারলে অন্য কেউ পাবে। তুই কথাটা যে বুঝতেই পারছিস না। কি দরকার, কি দরকার বল? আর তোকে আমি মানে বলেই দেই, শুন, তোকে আমি বলেই দেই, মানে তুই করিসই এগুলাম। তুই আজকে এর থেকে একটা জিনিস, কালকে ওর থেকে একটা জিনিস নিয়ে নিয়ে সেগুলান কিছু করিস না, সেটা তো জানতে পেরে গেছি রে। তুই কি ভাবছিস? তুই আমাকে এইরকম দেখলি আর আমার মধ্যে কি কিছুই নাই? তুই কি ভাবছিস? তোর আগে অনেকেই আসছে, অনেকেই আসছে, যা করার করছে, কেউ দিছে, অনেকেই দিছে। তুই তাদের সুস্থ করিস নাই, বা তুই তাদের ক্ষতি করেই গেছিস, কোনো কথা মানিস নাই। কিন্তু তা আমার সাথে তা হবে না, আমার সাথে সেটা হবে না। তুই সব জানার পরেও কেন বারবার আমি আসছি ওই জন্য, আমার রোগী অসুস্থ করে রাখছো আর আমি এখানে আসপালাই? রোগীর আশা ছেড়ে দে। আমি আমার আশা ছেড়ে দে তুই। আমার দান থাকতে রোগীর আশা ছাড়বো না। কিন্তু তুই ভুলে যাবি যে এই খারাপ কাজ করা, আজকের পর থেকে তুই ভুলে যাবি এই খারাপ কাজ করা। ও শাস্তি কত রকম দেখ। এই! সহ্য করতে পারবি? এটা রেখে দিলে ওখানে সহ্য করতে পারবি তুই? সে ক্ষমতা তোর হয়েছে? তুই এত ক্ষমতাশালী, এত কিছু করিস, শোন, লাভ হবে না। আমার সাথে তর্কাতর্কি করে কোনো লাভ হবে না। তোকে আমি ভালো কথা বলতেছি, শোন, তোকে আমি ভালো কথা বলতেছি। তুই ওকে সুস্থ করে দে, এখান থেকে চলে যাচ্ছি, আর তুইও ভালো হয়ে যা। এটা তোকে আমি ছেড়ে দিচ্ছি, তোকে সাজা শাস্তি কোনো কিছু দেবো না। আমি কথা দিচ্ছি, তোকে আর কোনো সাজা শাস্তি দেবো না, তোকে আমি বন্দিও করবো না। আর পারলে তোকে ইচ্ছে করলে বন্দি করে নিয়ে যাইতে ভাবতেছি, কিন্তু তোকে আমি বন্দি করে নিয়েও যাবো না। কিন্তু তুই ভালো হয়ে যা, শেষ। এটাই আমার চাওয়া। ঘোর বিপদে পড়বি। আমার বিপদ কি বিপদ হয় না হয় সেটা পরে দেখবো। সম্মুখীন আমার যেই বিপদই হোক না কেন সেটা আমি দেখবো, কিন্তু তুই যেটা করছিস তুই নিজে বাঁচ আগে। তুই আমাকে এখানে কতক্ষণ বন্দি করে রাখবি? আরো 500 জন আছে এখানে। আরো 500 জন থাক, 1000 জন চারপাশে থাক, আমার সাথে অনেক আছে। কিচ্ছু করতে পারবে না তো। তুই তো দেখতেছিস কি করতে পারতেছে, কি করতে পারবে, কি করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। তুই নিজে বন্দি রয়েছিস 500-র মধ্যে, তুই হচ্ছে সর্দার একজন। তুই নিজে কিছু এখন করতে পারতেছিস না, আর ওরা কি করবে? আমি তো শোন, আমি বেয়াদবি করিনি, আমি সহজে কারোর সাথে বেয়াদবি করিনি। আমি মন মানসিকতা সত্য খুবই ভালো। তুই বেয়াদবি করাচ্ছিস দেখে আমি বেয়াদবি করতেছি, তাই তোকে ভালোভাবে বলতেছি যে কি লাভ,
একজন মানুষের, সাধারণ মানুষের ক্ষতি করে কি লাভ? তুই ভালো হয়ে চল, তুই ভালো হয়ে থাক, এটা মানুষের পারলে উপকার কর, তোর অনেক শক্তি, আমি এটা মানি। তোর জ্ঞানের কথা আমার গাও জ্বলছে। আমার কথা শোন, আমি মানি যে তোর আমার চাইতে অধিক, মানে অনেক শক্তি, তোর আমার চাইতেও শক্তি আছে। আমি তোকে আটকাইতে পারছি দেখে আমার শক্তিগুলো আমি তোর উপর খাটাইতে পারছি, কিন্তু বাইরে তুই অনেক শক্তিশালী আমার একবার চাইতে। ছেড়ে দে। কিন্তু এখন তো তুই কিছু করতে পারবি না, আর এর জন্য বলতেছি তুই যারা সমস্যার মধ্যে আছে তাদেরকে তুই মন করলে সেকেন্ডের কম সময়ের মধ্যেও তুই সেই সমস্যার সমাধানটাও দিয়ে দিতে পারিস, একটা মানুষের ভালো করতে পারিস, তাহলে তুই কেন খারাপ করবি? তুই ভালো হয়ে চল, তোকে সবাই দাম দিবে, মানব জাতীয় দাম দিবে। যেমন আমার সাথে সাপোজ তোকে আমি বলি, আমার সাথে থাকলে আমি তোকে দিয়ে যদি কাজ করাই, তোর নাম বলে যদি একটা কাজ করাই, যে মানুষটা তোর দ্বারা উপকার পাবে সে মানুষটা তোকে ভালো বলবে, তোকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, আমি তোর মধ্যে ভালো কিছু দেখতে পারবো। ভালো কথা বলে আমার মন গলানোর চেষ্টা করিস না, কখনোই হবে না। তোর মন গললো না গললে তুই যেমন আছিস এরকমই থাক। তুই দেখি আমার বাচ্চাও থাকলে থাকা, এখানেও থাকলে থাকা, এখানেই আসি ও এখানেই শুয়ে থাকে, আমি কিছুক্ষণের মধ্যে আবার তাম্বুরে দিয়ে আটকায় রাখতেছি, এখানে ঘর বানাই নিচ্ছি, কিন্তু তোকে আর আমি ছাড়তেছি না। তুই এই শাস্তি ভোগ কর, তুই গোটা বছর ঘুরে এই শাস্তি ভোগ কর, কত পহর, 1000 পহর তোকে আমি এই শাস্তি দিতে থাকবো। ওর 1000 পহর পর্যন্ত ভাবে থাক, সমস্যা নাই। এই শাস্তিগুলো ভোগ কর। শুধু একটা কথা মনে রাখিস, কিচ্ছু মনে রাখার দরকার নাই, কিচ্ছু মনে রাখার দরকার নাই। সবাই হারাবে। আমার লোকজনের তুই কিছু করতে পারবি না। তুই নিজে বাঁচার চিন্তা কর আগে। তুই নিজে না বাঁচলে তুই এখানকার সর্দারগিরি কি? কেমন লাগে? আমার কিচ্ছু করার না, আমি এটা কিছুক্ষণের মধ্যে শুয়েও পড়বো, শুয়ে থেকে মনে কর যে তোকে আমি সাজা শাস্তি দিতে থাকবো, যেটা তুই সইতেই পারবি না। তুই এখান থেকে আমাকে ছেড়ে দে। তুই সব গুছিয়ে বাসায় যা। তোকে আমি বলি, তুই যে মানে তুই এই যে আগুনের সৃষ্টি না তৈরি, এই তোকে আমি দেখি এই আগুনটা সাধারণ একটা মোমবাতির আগুন জ্বলতেছি, তোর ক্ষমতা থাকলে তুই এই যে এই জায়গায় আমি রাখতেছি জ্বলে পুড়ে মরবি, আবার ক্ষমতা থাকলে তুই নিভাই দে। তোর ভিতরেই তো রাখতেছি, তুই নেভা। বোঝে এখন, তুই বুঝতে থাক। আমার কিচ্ছু বলার নাই, কারণ আমি চাওয়াই যে আমার একটা, যে ওকে সুস্থ করা। পাগল বানাই ফেলছিস, কয়েকটা দিন হয়ে যাচ্ছে আজকে। আমি এরকম কোনো জায়গায় বিপদে পড়ি নাই। সেই সময় সমস্যার সমাধান না দিতে হলে পরবর্তী সময় দিয়ে দিছি, কিন্তু এত বিপদগ্রস্তের মধ্যে আমি কখনো পড়ি নাই। মানসিক একটা টেনশন দিয়ে তুই যে ক্ষতিটা করতেছিস তুই নিজেও জানিস না। লাভ নেই। শোন, তুই আমার কথা মেনে নিলে তোকে আমি যেভাবে বুঝাইলাম, তুই আমার কথা তো কিছুই বুঝলি না। আরো তুই আমাকে বলতেছিস যে তোর জ্ঞানের কথা শুনবো না, আমাকে বুঝ দিয়ে মন গলাইতে পারবি না। এই যে কষ্টটা তুই যে পাচ্ছিস, তুই একটা জিন জাতির 500 জনের যে একটা সর্দার, তুই এই কষ্টটা পাচ্ছিস, কেন পাবি? আমার কথা হচ্ছে এটা, তুই কেন পাবি? তুই মুক্ত থাকবি, তুই এত ক্ষমতাশালী, তুই মুক্ত থাকবি, তোর যা মন যাবে তুই তাই করবি, কিন্তু ভালো। তুই সব গুছিয়ে বিদায় নে। আমি বিদায় তো নেবই, কিন্তু আমিও যেটা বলছি সেটা না করা পর্যন্ত আজকে আমি এখান থেকে যাচ্ছি। তোর আশা কখনোই পূর্ণ হবে না। পূর্ণ তো হবেই, কখনোই হবে না। নয় কিছুক্ষণ পর হবে, না হয় কালকে হবে, না হলে পরশু হবে, একদিন না একদিন হবে। আর যতদিন না হবে আমি এই জায়গাতেই বসে থাকবো। কোনদিনই হবে না, হবেই। জীবন থাকলেও হবে না। থাক, তুই বসে থাক, তুই এভাবে বন্দি কতক্ষণ থাকতে পারিস? তুই থাক, তুই থাকে, আমার সমস্যা নাই, তুই থাকিস, তাহলে আমার সমস্যা নেই, তুই থাক। আমি অন্য কিছু চাচ্ছি না, তুই নিজে থাকতে পারলে আমার কোনো সমস্যা নাই এখানে, তুই নিজে থাকিস। রোগীর বিপদ তুই নিজেই যেতে দিচ্ছিস। আমার রোগের বিপদ কি হবে না হবে অবশ্যই আমি জানি, অবশ্যই সবকিছু জেনে শুনে তো আমি যাই আসছি। তুই শোনে, তুই যে কত খারাপ সেটা আমি জানতে পারছি। আমি আমার দম্মাদারকে ডাকার পরে গানকে আমি জানতে পারছি যে তুই এতটা নিকৃষ্ট খারাপ। তুই শুধু আমার সাথে প্রতারণা করিস না, তুই এখানে যতগুলো মানুষ আজ পর্যন্ত যা যা দিছে তুই তাদের সাথে প্রতারণা করছিস, মানুষের ধোকা দিছিস। তুই সাধারণ মানুষ কি এতই পাগল? সবাই কি পাগল?
তুই নিজের মতো করে চলাতে চাস, কখনোই না। তুমি কি মহাশক্তি খারাপ একদিন না একদিন শেষ হবেই, শোন, খারাপ একদিন না একদিন শেষ হবেই। ভালো হয়ে চল, এখনো তোকে আরো সুযোগ দিচ্ছি, ভালো হয়ে চল। এত কথা কর কোনো দরকারই নাই, ভালো হয়ে যা। আমার ইচ্ছা নাই, তোকে বলছি না আমাকে ছেড়ে দে। তোরা বারবার আমাকে দেখে বিরক্ত করে ভুল করছিস। তো মানে আমি কি বলবো, তোকে মনে হচ্ছে যে আমি তো জ্বালায়া পুরাই শেষ করবো নাকি? তুই তুই কি ভালো হবি বা ওকে সুস্থ করবি বল, সেটা বল। কখনোই না। করবি না? না। অন্য কিছু না, আরো সাজা শাস্তি আছে, কিন্তু তুই ভোগ করতে থাক। কারণ আমার ওই যে বললাম, যে তুই যদি এখানে আমাকে 365 দিন পর্যন্ত যদি রাখিস, আমি তাও থাকতে সমস্যা নাই, ওই আমার রুগীও থাকবে, কিন্তু তুই এই জ্বালা ভোগ তোর করবি। রুগী তো আর বেশি দিন বাঁচবে না রে। তোর রুগীর বিপদ তুই আস্তে আস্তে ঘনিয়ে আনছিস। যতটা সহজ ভাবতেছিস ততটাও সহজ না। অবশ্যই যতটা সহজ ভাবতেছিস ততটা আমার মায়ের ও তোর কাছ নাই, আমার কাছ। তোর মায়ের বন্ধু থাকতে পারে, ও আমার কাছে। বন্দি। ওর কাছ থাকতে পারে, কিন্তু ও আমার কাছে। আসলে সাজা শাস্তি দেওয়া ছাড়া আমার তো আর কোনো রাস্তা নাই। এখন অনেকেই হয়তো ভুল ভাবতেছেন বা অনেকেই ভুল ধারণাও করতেছেন। যারা গত ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এতক্ষণ বুঝে গেছেন যে আমি এটা করতেছি কেন, বা আমি ভিডিও শুরু করার আগেও আপনাদেরকে বলে নিছি। এখানে আমি অন্য কি করব, মানে এই জন্য সাজা শাস্তি দিয়েই যে কোনো ভাবে তাকে আমাদের কথায় আমাদের বসে আনতে হবে। এটা যে কোনো মূল্যে আছে। কেমন লাগে বুঝে, অনেক সুযোগ দিলাম, অনেক বললাম। কালকে তুই আমাদেরকে অপশন দিস অনেক রকম, তোর কথা মেনে নিতে বলিস, কিন্তু তুই যে মানুষের সাথে প্রতারণা করছিস, যখন যার থেকে যা চাইছিস তাই দিয়ে গেছে এই জায়গায়, তারপরেও তুই তাদের সাথেই পরবর্তী আবার খারাপ কিছু করছিস। সেটা তো আমার সাথেও করে বসলো না। আমি দিতে পারতাম, কিন্তু লাভ হইতো না। সময় আছে, এই যে শাস্তিটা তুই পাচ্ছিস, সেখানে যে আরো 500 জন আছে, তারা কি পাচ্ছে? তারা কি পাচ্ছে বল, বোঝার চেষ্টা কর, একটু বোঝে। তারা তো পাচ্ছে না। এগুলো তো উপরের দিকে দেখো তো, উপরের দিকে দেখো তো। আচ্ছা দেখি, এদিকে মারো, লাইট মারো, দেখার দরকার নেই। মানে মনে হলো যে, শোন, এগুলান করে লাভ নাই। তো এখন পর্যন্তও আমি সময় দিলাম, শেষবারের মতো তোকে বলতেছি যে তুই ভালো হয়ে যা আর ওকে সুস্থ করে দে। তুই খারাপই থাক, তাতেও সমস্যা নেই, কিন্তু ওকে সুস্থ কর। কোনটাই করবো না। আর তোর সাথে সময় নেওয়ার প্রশ্নই ওঠে না। তুই তোকে সময় নিতে বলো থেকে। তুই সুস্থ করবি ওকে? না তুই চলে যা। করবি না করবি না? না বলছি না। তুই ওকে সুস্থ করবি। শুধু শুধু শাস্তি পাচ্ছিস রে, শুধু শুধু শাস্তি পাচ্ছিস। এই কষ্ট ছেড়ে দে আমাকে। তোক তো ছাড়বই, ছেড়ে দে বলছি। ছাড়ার জন্য ধরিনি তো। ছেড়ে দে। তুই শাস্তি পাচ্ছ, তোক ছেড়ে দে তো বলছি। আমি ওই রোগীকে আর সুস্থ করবো না, তুই এরকমই থাক। ছেড়ে দে। তুই এরকমই থাক, ওর জন্য যে বানাই নিলাম, বানাই নিচ্ছি, তুই সহ্য কর কতক্ষণ পারিস। তুই সহ্য কর কতক্ষণ পারিস। রেখে দিলাম। তোর সাথে অত কথা বলার মতো সময়ই আমার নাই। তোকে বারবার বলতেছি তুই ওকে সুস্থ করে দে, তোর থেকে তো বেশি কিছু চাই নাই রে। তোকে ভালো হওয়ার সুযোগ দিচ্ছি, ভালো কিছু করার সুযোগ দিচ্ছি, একটা মানুষের এইরকম অবস্থায় রাখছিস, কত অনুরোধ করে বলছি, মাপ পর্যন্ত চাইছি তোর কাছে, তারপরেও তুই তুই জিন জাতির মধ্যে ভালো খারাপ আছে, কিন্তু খারাপের মধ্যেও যে তুই এত খারাপ, এটা তো মানে ভাবতে পারি নাই রে। কি হয়েছে, তুই এত কি খারাপ? কথা বল, বল, সুস্থ করবি
দেখ তুই বোঝে একা শাস্তি পাচ্ছিস, ওই 500 জন তো পাচ্ছে না। আর কি এমন তাকে সুস্থ করে দিলে কি এমন হবে তোর? তুই যতই বুঝতিস আমাকে আমি সুস্থ করবো না। আমি তোকে বুঝ দেওয়ার কেউ না, ঠিক আছে? তোকে বুঝ আর কত দেবো আমি? তোকে বুঝানোর আর সময় মনে হয় না যে আমার হাতে আছে। শেষবারের মতো বলতেছি, তুই কি সুস্থ করবি? করবি না? আচ্ছা তাহলে আমার রুগীকে তুই বলছিস তুই ছাড়া কেউ তাকে সুস্থ করতে পারবে না। এর জন্য যা করা লাগে দুনিয়ার বুকে আমার জীবন থাকলে আমি তাকে কোনোভাবে সুস্থ করে নেবো, আর না হলে ওর সাথে আমার জীবনও চলে যাবে, সমস্যা নাই। কিন্তু তোকে তো শেষ করবো আমি। তোকে এই মুহূর্তে আগুনে, তুই যে আগুনের সৃষ্টি সেই আগুনে জ্বালায়া পুরায় আমি শেষ করে দেব। একটা কথা মনে রাখিস, যতক্ষণ পর্যন্ত আগুন জ্বলবে ততক্ষণ পর্যন্ত তুই ঠিক থাকবি। এই আগুন নিভা পর্যন্ত, আমি যে আগুনটা দেবো এই আগুন নিভা পর্যন্ত যা নিভে যাবে তুই শেষ হয়ে যাবে, চিরদিনের জন্য তুই শেষ হয়ে যাবি। এখন ভাবে তোর বাঁচার ইচ্ছে আছে কি নাই। তুই হয়তো ভাবতেছিস যেটা হবে না, সেটাও ভুল ধারণা। তোর সময় থাকবে আমার মায়াবী আগুন যতক্ষণ পর্যন্ত জ্বলবে ততক্ষণ পর্যন্ত, আর আগুন নিভে গেলে আমি চেষ্টা করেও আর তোকে ফিরাই আনতে পারবো না। তো তুই ভেবে নিস, কিন্তু যদি তুই আমার কথা রাখিস তাহলে তুই এখানে থাকতেও পারবি, সবকিছু করতে পারবি, ভালো হয়ে থাকতে পারবি। যখন যেটা যদি তোর কোনো কিছু প্রয়োজনে হয় সেটাও তুই পাবি আমার রোগীকে সুস্থ করে দিলে। তুই ভালো থাকবি বরঞ্চ। এখন ভেবে চিন্তে দেখতে পারিস তুই। তোর আশা কখনোই পূর্ণ হবে না। তুই ভেবে চিন্তে দেখতে পারিস, তোর আশা কখনোই পূর্ণ হবে বলছি তো। তুই চেষ্টা করে দেখতে পারিস। এই রে। তোকে আমি সুযোগ দিছি, এখন শোন, এখন পর্যন্তও কিন্তু সুযোগ আছে তোর, এখন পর্যন্তও তোর সুযোগ আছে। কি করবি বল? তোর সময় কিন্তু শেষ হয়ে আসতেছে। কি করবি? ভালো হবে না। থেকে চলে যা, চলে যা বলছি। তুই ভালো হবি না, আমার কিছু করার নাই। তুই জ্বালায় পুরা তোকে আমি শেষ করে দিয়ে চলে যাই, তোর তো বাঁচার ইচ্ছাই নাই। তুই একটা জিন জাতি, তুই হাজার হাজার বছর বেঁচে থাকিস, তোর ইচ্ছে নাই আর, তুই শেষ। বল ভালো হবি, ভালো হবি। আমার বিপদ নাই, তুই ভালো হবি কিনা, তুই ভালো হবি কিনা, আবার বলতেছি তুই ভালো হবি কিনা, তুই ভালো হবি কিনা বল। তোর সময় কিন্তু ঘুরে আসতেছে, তোর সময় শেষের দিকে। তুই ভেবে দেখে তুই রাজত্ব করে খাইতে পারবি এই জায়গা। তুই ওকে সুস্থ করে দিলে, ওকে অসুস্থ করে রেখে তোর কোনো লাভ নাই। সুস্থ করলে তোর ভালো হবে, ভেবে দেখ, ভেবে দেখ। এটা সাধারণ শাস্তি না, তুই চিরদিনের জন্য শেষ হয়ে যাচ্ছিস, তুই চিরদিনের জন্য শেষ হয়ে যাচ্ছিস। ভেবে নে, কথাটা ভাবে, আমার কথাটা দেখে একটাবার ভেবে। তুই তাকে সুস্থ করে দিলে কিন্তু তুই ভালো হয়ে যাবি, তুই কিন্তু শেষ হয়ে যাচ্ছিস, তোর সময় আছে। আমি বন্ধ করলে বন্ধ করতে পারতেছি, কিন্তু তুই ভালো না হওয়া পর্যন্ত সেটা থামবে না। আমি ইচ্ছে করলেই একমাত্র এই আগুনকে থামাইতে নিভাইতে পারি। ওটা যদি একবার নিভে যায় তুই তাহলে ধ্বংস হয়ে যাবে, কিন্তু চিরদিনের জন্য। পান ভিক্ষা দেব আমি? এতক্ষণ আমি চাইলাম, এখন তুই চাচ্ছিস, কিন্তু তোর মনের মধ্যে কোনো শয়তানি থাকতে পারে। বল যে আমি কথা দিচ্ছি ভালো হয়ে যাবো আর ওকে সুস্থ করবো, বল। সুস্থ করে দিবি? যদি কোন রকম শয়তানি করিস, আমার সাথে চালাকি করিস, পরবর্তী যদি চালাকি করিস তাহলে কিন্তু পরবর্তী তোর এর চাইতে ভয়াবহ শাস্তি হবে।
শুনবি শুনবি, তাহলে তাকে তুই ভালো করে দিবি। কখন ভালো করবি বল, ভালো কর, ভালো কর। এখন তোর পক্ষে সম্ভব না, কখন সম্ভব? শেষ পরে সম্ভব। শেষ পরে গিয়ে ভালো করে দিয়ে আসবি তুই, শেষ পরে গিয়ে ওকে ভালো করে দিয়ে আসবি তো, কথা দিলি, কথা দিলি। শেষ পরে গিয়ে ওকে ভালো করে দিয়ে আসবি, সুস্থ করবি। প্রাণ ভিক্ষা দে। তোর কথার মধ্যেও যে কোনো কিছু ভাব পায় না, কারণ কখন কি বলিস ঠিক থাকে না। আমাকে তাড়াতাড়ি ছেড়ে দে এখান থেকে। ছেড়ে দেবো, ছেড়ে দেবো, ছেড়ে দেবো। বলছি তো, কে জ্বালায় পুরায় শেষ করে দেয়? কথা দিলি তো, কথা দিছিস। হবে তো, কিন্তু এই যে কথা ঘুরাবি না, কিন্তু তাকে সুস্থ করবি কিনা। সুস্থ করে দেবো বলছি না। ইয়া এখন ধরো, নাই চলে গেছে, থাকতে পারবে না ও। এখন ওর যে জায়গা, ওখানে গিয়ে ওর মানে ও কি কি করবে এটা তোমাদেরও ধারণা নাই। ও নিজে আগে সুস্থ হওয়া লাগবে। ও শেষ হয়ে গেছে দেখো অর্ধেক। সাইনুকে ধরো এখন, ইয়া করো, ওই বাদনটা খুলে দাও। ভাই আপনার কার্যক্রম কি এখানে শেষ? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ তাআলা মুখ তুলে দিয়েছে বিধায় পারছি। কারণ ভেবে দেখো, তুমি তো সাথে ছিলে, দোম্মাদারকে হাজির করার পর সে যদি এই কথাটা না বলতো তাহলে কিন্তু এটা সম্ভব ছিল না। এখানে আরো অনেকেই যা চাইছে দিছে, কিন্তু প্রতারণা করছে। হ্যাঁ, ও ক্ষমতাশালী, আমি মানি ও ক্ষমতাশালী, কিন্তু তাকে কায়দা কৌশলেই কিন্তু আমরা আমাদের রাস্তায় নিয়ে আসছি। সে সুস্থ করে দিক, দেওয়ার পরেই তারপরে দেখব। আমি যেগুলো করছি তাকে তো আজকে সাজা শাস্তি অতিরিক্ত দিচ্ছি। এই শক্তিশালী দেখে তারপর পরেও এতক্ষণ পর্যন্ত টিকে ছিল, কিছু মনেই কর নাই। কিন্তু যদি এই 501 দিনের সর্দার না হয়, যদি অন্য যে কোনো দিন হইতো, সহ্যই করতে পারতো না, প্রথমেই শিকার হয়ে যাইতো বা পরে প্রতারণা করতো। কিন্তু একে এত পরিমাণে সাজা শাস্তি দিছি। আর লাস্টে যেটা আমি করছিলাম, তো আমি যে ওকে বললাম যে একদম জ্বালায় ঘোড়ায় শেষ করে দেবো, সেটাও মানে আমি চাইলে মানে কিছু হইতো না, শুধু একটা মন্ত্র দ্বারাই। কিন্তু তাকে তো ওটা বোঝাইছি যে ও চিরদিনের জন্য শেষ হয়ে যাচ্ছে। এই ভয়টাই ওর মনের মধ্যে একটা কাজ করাইছি, যার কারণে ও শিকার হয়েছে। আর যেহেতু ও এত পরিমাণে বলছে আর ও বুঝেও গেছে যে পারবো না, এখন আশা করা যায় সে যাবে। শেষ প্রহরে যাওয়ার কথা দিয়েছে, 7-8 বার বলছে একই কথা, সে শেষ প্রহরে যাবে কথা দিতে। আর ইনশাল্লাহ শেষ প্রহরে যদি যায়, গিয়ে অবশ্যই সুস্থ করে দিয়ে আসবে। আর পরবর্তী আপডেট কি হলো না হলো অবশ্যই দর্শককে আমরা জানাবো। তো দর্শক, আপনারা যেখান থেকেই দেখলেন, অবশ্যই শেষবারের মতনও বলে গেলাম, কমেন্ট গুলান করে যাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। গোস্ট টিমের পক্ষ থেকে সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।